আপনি জানাবেন যে সকাল সকাল পাম্পে তেল নিতে আসা পরিবহনের চাপ কেমন, তেলের সরবরাহ কতটা রয়েছে, পাম্প কর্তৃপক্ষ কি বলছে? শফিন, আসলে পরিস্থিতি কিন্তু এখনো বদলায়নি। এখনো অনেক পেট্রোল পাম্প যেমন বন্ধ, তেমনি চালু থাকা পেট্রোল পাম্পগুলোতে গাড়ির দীর্ঘ সারি। আমি আছি আসাদ গেটের একটি পেট্রোল পাম্পে, তালুকদার ফিলিং স্টেশন, এবং এই পেট্রোল পাম্পটি আসলে যতক্ষণ পর্যন্ত জ্বালানি থাকে ততক্ষণ পর্যন্ত কিন্তু তা সরবরাহ করা হতো। কিন্তু গতকাল রাত না সন্ধ্যা থেকেই জ্বালানি তাদের ফুরিয়ে আসে এবং তারপর থেকেই এই পেট্রোল পাম্পটি বন্ধ আছে। যদিও তো তারা বলছেন যে তারা তাদের গাড়ি ডিপোতে পাঠিয়েছে এবং সেই গাড়িটি ফিরলেই তারা আবার তেল সরবরাহ শুরু করতে পারবেন। এবং এতে করে আসলে যে ভোগান্তিটি, সেই ভোগান্তির যদি চিত্রের কথা বলি, যে আসলে গাড়ি এই তালুকদার ফিলিং স্টেশনে পেট্রোল পাম্প নিতে দীর্ঘ গাড়ির জট, এবং এইটি আসলে এখান থেকে আসাদ গেট থেকে এই দীর্ঘ লাইন চন্দিমা উদ্যান পর্যন্ত চলে গেছে। এবং আমরা অনেক চালকের সাথে কথা বলেছি, তারা বলছেন গতকাল দুপুর থেকে তারা অপেক্ষা করছেন এবং এখনও তারা ঠায় দাঁড়িয়ে আছেন, এবং কখন যে তেলের গাড়ি আসবে এবং সেই গাড়ি আসলে তারা তাদের গাড়িতে যানবাহনে তেল নিতে পারবেন সেটি এখন অনিশ্চিত। যদিও রাবি, আমরা শুনছিলাম রাজধানীর পরিস্থিতি।